আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মারজানা কিচেন। আজ আমি যে রেসিপিটা তৈরি করে দেখাবো সেই পিঠাটার নাম হচ্ছে নারিকেলের ভাজা পুলি পিঠা। এই পিঠাটা খেতে অনেক মজা। তাহলে চলুন দেখে নে কি করে চালের গুঁড়ো দিয়ে ভাজা নারিকেলের পুলি পিঠাটা তৈরি করতে হয়। এখানে আমি চালের গুঁড়ো নিয়েছি 3 কাপ। পুর তৈরি করতে যা লাগবে: নারিকেল কোরানো 2 কাপ, চিনি 1 কাপ, চিনিটা আপনারা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, দারচিনি 1 টুকরো, 1টি তেজপাতা আর 2টি এলাচ। হাঁড়িতে এখন দিয়ে দেব নারিকেল কোরানো, সাথে দিয়ে দেব চিনি আর দারচিনি, এলাচ আর তেজপাতা দিয়ে 5 থেকে 10 মিনিট নেড়ে নামিয়ে নেব। প্রথমেই আমি রুটি তৈরি করার জন্য 3 কাপ পানি একটি হাঁড়িতে নিয়ে চুলায় বসিয়ে দেব। পানিটা ফুটে উঠলে চালের গুঁড়ো দিয়ে দেব। নাড়নি দিয়ে নেড়ে চালের গুঁড়ো পানির সাথে মিশে গেলে ঢাকনি দিয়ে ঢেকে 10 মিনিট লো হিটে হাঁড়িটা চুলায় বসিয়ে রাখবো। 10 মিনিট হয়ে গিয়েছে। এখন নামিয়ে একটু ঠান্ডা করে নিয়ে খামিরটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। আমি খামিরটাকে খুব ভালো করে মিক্স করে নিয়েছি 5 থেকে 7 মিনিটের মতো। মনে রাখবেন, চালের গুঁড়ো দিয়ে কোনো রুটি তৈরি করলে সেটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। যদি ভালোভাবে না মাখানো হয় তাহলে পিঠাটা ফেটে যাবে। আপনারা চাইলে ছোট ছোট লুচির আকারে রুটি বানিয়ে পুলি পিঠাটা তৈরি করতে পারেন, কিন্তু আমি বড় একটি রুটি বানিয়ে নেব। একটি কৌটার মুখ দিয়ে আমি রুটিটাকে কেটে নিব। রুটিগুলো এই রকম একটি পুলি পিঠার সাজ দিয়ে একটি একটি করে বানিয়ে নেব। বাকি পিঠাগুলো আমি আমার হাত দিয়ে এইভাবে পিঠার মুখগুলো বন্ধ করে নেব। যদি আপনারা না পারেন তাহলে আগের মতোই তৈরি করে নিতে পারেন। আমার সবগুলো পিঠা বানানো হয়ে গেলে এখন কড়াইয়ে তেল দিয়ে পিঠাগুলো ভেজে নেব। পিঠাগুলো বাদামি কালার হওয়ার আগে তুলে নিতে হবে, তাহলে পিঠাগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পরও নরম থাকবে। আমি একটু ডিফারেন্টভাবে এই পিঠাটা তৈরি করতে চেয়েছি। যেমন ধরুন, ময়দার জায়গায় চালের গুঁড়ো ইউজ করেছি। যদি আমার এই রেসিপিটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।